নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপি আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে দেখাবো সন্ধ্যেবেলা চা দিয়ে আর মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা সুন্দর চপ, টমেটোর চপ। আপনারা দেখুন আমি এই চপটা কীভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এটা কীভাবে করি। বন্ধুরা, টমেটো চপ করার জন্য টমেটোগুলোকে আমি দুটো খণ্ড করে কেটে নিয়েছি। আমি এক এক করে টমেটোর ভেতরে এই যে দানাগুলো আছে, দানাগুলোকে সব ফেলে দেবো, পরিষ্কার করে ফেলে দেবো। দেখুন এই এক একটা করে নিয়ে নিচ্ছি, ভেতরের এই অংশগুলোকে তুলে ফেলছি। সব অংশগুলোকে, ভেতরের অংশগুলোকে পুরো তুলে ফেলতে হবে। এই যে তুলে ফেললাম। আরও একটা নিলাম, সেটাকেও ভেতরের অংশগুলোকে তুলে ফেলছি। তুলে ফেলার পরে এইখানে আমি পুরগুলো ভেতরে দিয়ে দেবো। সব এই ভেতরের অংশগুলো দেখুন তুলে ফেললাম। তুলে ফেলে এবার পরিষ্কার করে নিচ্ছি। যা দানা আছে সেই দানার অংশগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার হয়ে যাবে, দেখুন পরিষ্কার করে নিলাম। প্রথমে পুরটা তৈরি করে নেব, সেই জন্য কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সেই সময় কড়াইয়ের তেলের মধ্যে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আগে, সে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে এই পেঁয়াজ ভেজে নেব। এক এক করে এই পেঁয়াজের মধ্যে সব জিনিস দেবো, দিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেই আলুটাকে দিয়ে আমি পুরটা রেডি করব। এই পেঁয়াজের মধ্যে আমি এখন প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক এক করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এছাড়া জিরে ধনের সবের গুঁড়োই এক এক করে দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম, দেখুন জিরের গুঁড়োটা একটু কমে দিয়েছি, জিরে আর ধনের গুঁড়োটা কমে দিলাম। আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই যা একটু বেশি দিলাম। ধনের গুঁড়ো দিলাম, সবই দিয়ে দিয়েছি। এরপর একটু ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে আলুর পুরের কথা বললাম, সেই আলুটা দিয়ে আলুর পুরটা আমি রেডি করব। ভাজা হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিলাম। সব দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আদাটা একটু পরে দিলেই ভালো হয়, নাহলে আদাটা একটু পুড়ে যাবে, সেই জন্য আদাটা একটু পরেই দিলাম। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনার যে যেমন ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন। সব দিয়ে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি, আগেই বলেছি, সেই আলুটা এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে করে একদম স্ম্যাশ করেই দিয়েছি, দিয়ে এরপরে ভেজে নিচ্ছি। এতক্ষণ আমি নুন দিইনি, এবারে আমি নুনটা দেব। এইবারে আমি নুনটা দেব। এরপরেই দেখুন আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা আমি কমই দিলাম, খুব বেশি নুন দিলাম না। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে করে পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে করে কিছুক্ষণ রেখে পুরটাকে আমি রেডি করে নেব। সুন্দরভাবে পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। এটা ভাজতে ভাজতে রেডি করে নিলাম। এরপরে আমি এটা একটা পাত্রে তুলে ফেলছি। দেখুন পুরটা সুন্দর করে রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে তবে আমি চপটাকে রেডি করব। এরপরে পুরটা যেহেতু রেডি করে নিয়েছি, আমি এক এক করে এইভাবে নিয়ে পুর এইভাবে দিয়ে দিয়ে
সুন্দর করে টমেটোগুলোকে রেডি করে নেব। দেখো এইভাবে কীভাবে দিয়ে রাখলাম, এইভাবে প্রত্যেকটায় পুরগুলোকে দিয়ে নেব। প্রত্যেকটার ভেতরে পুরগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোকে এইভাবে প্রথমে আমি রেডি করে রাখবো। সুন্দর করে এই যে পুরগুলোকে দিয়ে রাখছি। যে কটা আছে প্রত্যেকটাকে একইভাবে রেডি করে রাখবো। প্রত্যেকটা টমেটোর মধ্যে পুর ঢুকিয়ে রেডি করে নিলাম। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ বেসন দিয়ে দিলাম। এছাড়া অল্প পরিমাণে চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি নুন। সব দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে আমি এটা মেখে রেডি করব। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, খুব যেন জলটা বেশি না হয়ে যায়, বেশি নরম না হয়ে যায় বাইন্ডিংটা, তাহলেই হবে। আরও একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। আরও একটু জলের প্রয়োজন আছে। পুরো মিশিয়ে নিলাম। এইভাবে এটা সুন্দরভাবে গুলে নেব। গুলে নিয়ে আমি 2-3 মিনিট মতো এটা রেখে দেব। রেখে দিয়ে এক এক করে টমেটোর চপগুলোকে আমি রেডি করব। এইভাবে আমি রেখে দেব। অল্প সময় রেখে দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একদম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য এই দুটো দিয়ে দিলাম। এরপরে আবার ভালোভাবে পুরোটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবার 1-2 মিনিট মতো রেখে দেব। দেখুন ঘনত্বটা এরকম হবে, খুব পাতলা হবে না, তাহলে খুব পাতলা হলে অসুবিধা হবে, বাইন্ডিংটা রেডি করতে অসুবিধা হবে। দেখুন এইভাবে এটা সুন্দরভাবে রেখে দিচ্ছি। 1-2 মিনিট মতো রেখে দিয়ে তারপরে আমি তৈরি করব টমেটোর চপ। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এক এক করে দেখুন এইভাবে যে রেডি করে নিয়েছি, এর ওপরে এইভাবে সুন্দরভাবে পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে নিলাম। এইভাবে করে করে এক একটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এক এক করে তেলের মধ্যে প্রত্যেকটাকে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সম্ভবত একটা দিক হয়ে গেছে, সেই জন্য আমি এটা উল্টে দেব। একটা দিক হয়ে গেছে তাই উল্টে দিলাম। পাশেরটাও একইভাবে উল্টে দিচ্ছি। সবকটাই হয়ে গেছে তাই উল্টে দিলাম। এরপরে এক এক করে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি এই টমেটোর চপগুলো পাত্রে তুলে নিচ্ছি। সব দেখুন তেল ঝরিয়ে ফেলছি, ঝরিয়ে পাত্রে তুলে নিচ্ছি। একটা পাত্রে তুলে নিয়ে নেওয়া রেডি হয়ে গেছে এবং গরম গরম চায়ের সঙ্গে আমরা এগুলো খাবো।